ফাইনালি এতদিন কষ্ট করে পড়ানোর ফল আজ হাতে পেলাম, মানে আমার ছেলের রেজাল্ট। আমার ছেলের থেকে এক্সাইটেড বেশি আমি ছিলাম রেজাল্ট পাওয়ার জন্য, কারণ ওই যে কষ্ট করে পড়িয়েছি তো আজ হাতে পেলাম। তো সেটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই দেখতে পারবেন আমার ছেলের রেজাল্ট কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করতেছি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা কোনো অংশে কোনো দিক থেকে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন। তো কালকে তো আমি বলছিলাম যে আমার ছেলের স্কুলের প্রোগ্রাম, ড্যান্স প্রোগ্রাম, রেজাল্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কারণ হলেন আপনারা আমার ভালোবাসার মানুষ। তো আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়? তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে আপনাদের সামনে হাজির করলাম। কোনো একটা ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার খুবই খারাপ লাগে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। তো যাই হোক, আমি স্কুলে চলে আসছি। আর স্কুলে দেখেন এখন পর্যন্ত স্টেজটা সাজানো একদম কমপ্লিট হয়নি। তো সব প্যারেন্টস কিন্তু আসা স্টার্ট করে দিছে, সবাই আসতেছে, যেহেতু 10টার টাইমিং দিছে। তো 10টায় কিন্তু স্কুলের স্টুডেন্টগুলোকে আসতে বলছে। তো আমরা ভুলে প্যারেন্টসগুলো এসে পড়ছি, ভুলে সেটা তারা উল্লেখ করেনি যে প্যারেন্টসগুলো একটু দেরি করে আসলেও হবে। তো আমরা ভাবছিলাম যে স্টুডেন্টের সাথে হয়তো প্যারেন্টসও 10টায় যাইতে লাগবে। তো তার জন্য আমরা 10টায় এসে পড়ছি স্কুলে। এসে দেখি এখনও স্টেজ সাজানো হয় নাই। তো এখন স্টেজটা সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। সবাই এসে চেয়ারগুলো যে রেখে দিছে সবাইকে বসানোর জন্য, তো সবাই এসে বসে পড়ছি। আর বলতে বলতে এই যে দেখেন তাদের ড্যান্স প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে ড্যান্সগুলো। আর আপনাদের সাথে কিন্তু আমি গানগুলো শেয়ার করতে পারি নাই, কারণ ওই যে কপিরাইট এসে যাবে, তো তার জন্যই। তো এটা গান যে কি গান ছিল ভুলে গেলাম। এত ভালো লাগতেছিল কি আর বলবো। আমার মেয়েটা তো খুব খুশি হয়ে গেছিলো, যাওয়ার সময় তো খুবই কান্নাকাটি করছিল, বাট গিয়ে যখন এই গান টানগুলো শুনতে পারছে না তখন খুবই খুশি। আর খুশিতে ঘুমিয়ে পড়ছে সে। ওই যে গজল শুনলে ঘুমায় যে, তো এই গান শুনে ঘুমিয়ে পড়ছিল। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলো একই কালারের ড্রেস পরে ড্যান্স করতেছে, দেখে তো খুবই হাসি পাচ্ছিল, তার মধ্যে আবার ভালোও লাগতেছিল। তো সব প্যারেন্টসই ভিডিও করায় ব্যস্ত, কারণ তাদের ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে ড্যান্স করতেছে। তো এটা হলো নার্সারির ড্যান্স, খুবই ছোট ছোট বেবি। মেয়েগুলাকে পিঙ্ক কালার আর হোয়াইট কালারের ফ্রক দিছে, আর ছেলেগুলাকে স্কুল থেকে একটা ড্রেস দিয়ে দিছে। আর এই যে মেয়েগুলাকে যে ড্রেসগুলো দিছে এটা লিঙ্ক তারাই স্কুল থেকে সিলেক্ট করে দিছে ফ্লিপকার্টের। তো সেখান থেকে সবাই অর্ডার করে করে নিয়ে নিছে। তো খুবই ভালো লাগতেছে। তো নার্সারি ড্যান্স হয়ে গেলে তখন দিব নার্সারি এর এখন ড্যান্স হইতেছে, পরে আবার বীর দিবে। তো সব ড্যান্স করে করে একদম বহুত লেট হয়ে গেছিলো। 12টা 1টা বেজে গেছিলো, একটাও না 2টাই বেজে গেছিলো ড্যান্স প্রোগ্রাম হইতে হইতে। তো রেজাল্টটা দিতে দিতে খুবই লেট হয়ে গেছিলো। তো এখন এই যে আমার ছেলে ড্যান্স করতেছে, এটা কিন্তু আমার ছেলের ইউকেজি এ সেকশনের ড্যান্স। তো আমার ছেলের মিসটা কিন্তু ইংলিশ মিডিয়ামের। তো সব সে আর কোনো ভাষাই বলতে পারে না ইংলিশ ছাড়া, হিন্দিও বলতে পারে না, বাংলাও বলতে পারে না, কিছুই বলতে পারে না। তো যার জন্য আমার ছেলেদেরকে ইংলিশ দিয়ে একটা সং দিয়ে ড্যান্স শিখিয়েছিল। ইংলিশ সংগুলোর ড্যান্স কিন্তু কীরকম জানি হয় একদম স্লোলি। তো সেরকম করে আমার ছেলেও ড্যান্স করতেছে। ওই যে দেখতেছেন এই যে টুপি ঠিক করলো যে, ওটাই হলো আমার ছেলে। তো খুব সুন্দর করে ড্যান্স করতেছে। তার বাবা আবার এই দিক থেকে ভিডিও করে নিছে। আমি যেহেতু ওইদিকে মেয়েকে নিয়ে বসেছিলাম, তো সেই ভিডিও ক্লিপটাও নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনারা দেখবেন আমার ছেলে কীরকম করে ড্যান্স করছে। আমার ছেলেকে কিন্তু আমি বাড়িতে কোনো দিনও ড্যান্স করাইনি, সেও করে না। তো স্কুলে যে মিস এত সুন্দর করে ড্যান্স প্র্যাকটিস করেছে আর সেও শিখে গেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে দেখে। খুব সহজ হলেও কিন্তু করাটা একটু টাফই হয়, যেহেতু কোনো দিন করে নাই, ড্যান্স স্কুলেও দেয় নেই। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে আমার ছেলের ড্যান্সটা দেখে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর রেজাল্টটা কিন্তু আমি লাস্টের দিকে দেখাবো, তো তার জন্য একটু ওয়েট করেন। আর এটা হলো এলকেজি এ সেকশনের ড্যান্স। পিঙ্ক ছেলেরাও পিঙ্ক পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কালারের শার্ট অ্যান্ড লং প্যান্ট, আর মেয়েরা হলো পিঙ্ক কালারের ফ্রক। তো খুবই ভালো লাগতেছে এটা ড্যান্সও। কী বা গান ছিল সংগুলো ছিল সেগুলো আমি ভুলে গেছি, তা না হলে আপনাদের সাথে সংগুলো শেয়ার করতাম। আর এটা হলো ইউকেজি বি নাকি না এলকেজি বি, জানি না, ঠিক ভুলে গেছি। তো তারাও ড্যান্স করতেছে কি সুন্দর করে, দেখছেন। আর ক্যামেরাম্যানে আনছে 2টা ক্যামেরাম্যান আনছে ভিডিও করার জন্য, ভিডিওগ্রাফি। তো ভিডিও করতেছে। তো
ও আমি এত কষ্ট করে সারাটা বছর পড়াইছি আমার ছেলেকে, আমার মেয়েকে নিয়ে, যে একটু রেজাল্টটা ভালো হবে তার আশায়। আর এখন যেহেতু আমার ছেলে ছোট, আমি পড়াইতে পারি, তার জন্য হয়তো মানে আমার ছেলেটা এখনও পড়াশোনা ভালো আছে। আর একটা বাচ্চার জন্য মার থেকে মাস্টার কিন্তু খুব মানে ভালো আর কেউই হয় না। হয় টিচাররাও কিন্তু খুবই গাইড করে, মা তারপর টিচাররা। তো এই দুইজনই কিন্তু একটা মানে ছোট্ট শিশুকে ভালো করে মানে গড়ে তোলার জন্য খুবই সাহায্য করে। তো যাই হোক, আমার ছেলেকে আমি বাড়িতে মানে পড়াই আর স্কুলে মিসরা পড়াই। তো আমরা দুইজনেই খুব কষ্ট করে হয়তো এই রেজাল্টটা পাওয়ার জন্য খুবই কষ্ট করছি। আর আমার ছেলে কিন্তু 1 নাম্বার কষ্ট করছে, আমরা পড়াইছি আর সে পড়ছে। তো তার মতো কষ্ট আর কেউই করে নাই, সে খুবই কষ্ট করে পড়ে আজকে এই রেজাল্টটা আনছে, খুবই ভালো লাগতেছে। যেহেতু সে ইউকেজি, বাট তারপরেও কোনো ম্যাটার করে না আমার কাছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর নার্সারিতেও আমার ছেলে খুবই ভালো রেজাল্ট করছিল, নার্সারি এলকেজি বলেন সব কিছুতেই আমার ছেলে ফার্স্ট ক্লাসই ছিল। তো এবারও ওইরকমই রেজাল্টটা হয়েছে, বাট হাফ ইয়ারলি একটু খারাপ হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মার্কশিটটা ধরেই আপনাদের সাথে আমি শেয়ার করব, মানে হাফ ইয়ারলি কেমন হয়েছে, ইউনিট টেস্টগুলো কেমন হয়েছে, সব কিছুই শেয়ার করব। আর এরা মানে কি করছে, স্কুল থেকে এটা একটা ভুল করে ফেলছে, মানে 2টা প্রোগ্রাম একদিনেই পাচ্ছে। তো এটা খুবই মানে খারাপ হয়েছে, কারণ 2টা প্রোগ্রাম একদিনে পাতার জন্য খুব লেট হয়ে গেছিলো, মানে ওই যে রেজাল্টটা দেওয়ার জন্য। তো যদি একটা একটা করে প্রোগ্রাম করতো ভালো লাগতো। তাদের মানে একদিন ড্যান্স প্রোগ্রাম রাখতে লাগছিল আর একদিন মানে রেজাল্ট। তো যাই হোক, আমি তো বাড়ি চলে আসছিলাম, আর আমার হাজব্যান্ড মানে রেজাল্টটা পাচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছে আমার মেয়ের কান্নাকাটির জন্য। তো এই যে দেখেন, সবগুলা রেজাল্টই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। টেস্টগুলা কিন্তু সব ফাইনাল মানে র্যাঙ্কগুলা হলো 1। তো এই যে হাফ ইয়ারলিতে গিয়ে একটু খারাপ করছিল, 98.67% পাইছিল। আর এবার অ্যানুয়াল এক্সাম কিন্তু 111, সবগুলোই কিন্তু 1, একটার মধ্যে খালি 4 পাইছিল গ্রেড মানে র্যাঙ্ক। তো তার জন্য আমার ছেলে মানে ট্রফি জিততে পারে নাই। যাই হোক, তারপর আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আমার ছেলে যাতে এইভাবেই মানে পড়াশোনা করে যেতে পারে, আপনারা দোয়া করবেন। তো আজকের জন্য এতটুকুই রাখতেছি ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ছেলে মেয়ে দুইজনের জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ। আর এই পাশে দেখেন আমার ছেলের স্কুলের একটা ফটো মানে লাগাইয়া দিছে, কি সুন্দর দেখা যেতেছে তাই না? তো বাই বাই।